প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 2025 সালের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর 32 পৃষ্ঠার কাজ 1 ও কাজ 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর পৃষ্ঠা নং 32 কাজ 1। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ ও বিপক্ষ শক্তির পরিচয় ও ভূমিকা বর্ণনা করো। কাজ 2, মুক্তিযুদ্ধ সংগঠনে প্রবাসী বাংলাদেশের ভূমিকার গুরুত্ব উল্লেখ করো। তাহলে চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তির পরিচয় ও ভূমিকা বর্ণনা করো। এর উত্তর হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পৃথিবীর বড় ও ছোট অনেক দেশ ভিন্নভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ ও বিপক্ষ শক্তির পরিচয় ও ভূমিকা নিম্নে উপস্থাপন করা হলো। পক্ষ শক্তি 1, ভারত। মুক্তিযুদ্ধকালে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্ত শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেয়। মুক্তিযুদ্ধকালীন ভারত প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করেছে। 2, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ মিত্র। সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল এবং বাংলাদেশকে সামরিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করেছিল। 3, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা জোরালোভাবে বাঙালির স্বাধীনতা লড়াইকে সমর্থন জানান। শরণার্থীদের জন্য অর্থ ও ত্রাণ সহায়তা দেয়। গণহত্যা ও মুক্তিযুদ্ধের ঘটনাক্রম সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে যুক্তরাজ্যের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4 নম্বর হল জাপান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাপানি মিডিয়ায় বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের প্রতি জাপানিদের সমর্থন লক্ষ্যে জাপানি বুদ্ধিজীবী, শিল্প মালিক, শ্রমিক, ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 5 নম্বর হল নেপাল ও ভুটান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশটি ছিল একটি ক্ষুদ্র রাষ্ট্র ভুটান। ভুটান মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 3রা ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে। ছোট রাষ্ট্র নেপালও এই সময় চুপচাপ ছিল না। তাদের জনগণ আমাদের মুক্তিযুদ্ধে সরকারি ও বেসরকারিভাবে অংশগ্রহণ করে। 6 হল অন্যান্য। অস্ট্রেলিয়া, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইটালি, জাপান ও কানাডার প্রচার মাধ্যমগুলো পাক বাহিনীর বিরুদ্ধে জনমত সৃষ্টিতে সাহায্য করে। এই দেশগুলো বাংলাদেশকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সাহায্য করেছিল। এছাড়া মানবিক সহায়তা করেছে যে দেশ তা হল ইরান, ইরাক, মিশর, সিরিয়া, চীন, জাপান, ওমান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা সহ অনেক দেশ। এরপর বিপক্ষ শক্তি 1 নম্বর হল যুক্তরাষ্ট্র। 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র প্রচণ্ড ভারত বিরোধী ও পাকিস্তান ঘেঁষা নীতি অনুসরণ করতে থাকে। স্বভাবতই তাদের ভূমিকা বাংলাদেশের বিপক্ষে যায়। এ সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে তাদের 7ম নৌবহর পাঠায়। এবং 2 নম্বরে ছিল চীন। 1971 সালে চীন নীতির দুটি বৈশিষ্ট্য ছিল। প্রথমত, চীন সুচিন্তিতভাবে বাংলাদেশকে সমর্থন করা থেকে বিরত ছিল। দ্বিতীয়ত,
পাকিস্তানের সামরিক শাসনের প্রতি তার ছিল শর্তহীন আকুণ্ঠ সমর্থন। ৩রা ডিসেম্বর পর্যন্ত চীনের নীতি ছিল মার্কিন নীতির অনুরূপ। এই ছিল প্রথম কাজের সমাধান। এবার দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধ সংগঠনে প্রবাসী বাঙালিদের ভূমিকার গুরুত্ব উল্লেখ করো। এর উত্তর হবে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সহযোগিতা প্রদান করে। বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন, বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন দেশের পার্লামেন্টে ছুটে গিয়েছেন, আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি প্রেরণ করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশের সমর্থন আদায় ও জনমত গঠনের জন্য জীবন ও চাকুরির মায়া ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যারা যোগ দেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরাক, ফিলিপাইন, আর্জেন্টিনা, ভারত ও হংকং দূতাবাসের বাংলাদেশের কর্মকর্তারা। তাদের পদত্যাগ ও বাংলাদেশের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই লন্ডনে ৭ই মার্চ সর্বদলীয় বাঙালি ছাত্রদের এক বিরাট সভা অনুষ্ঠিত হয়। এ সভা থেকে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ স্টুডেন্টস অ্যাকশন কমিটি ইন গ্রেট ব্রিটেন গঠিত হয়েছিল। এই দিনই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল প্রতিবাদ মিছিল। এতে হাজার হাজার বাঙালি ছাত্র যোগ দেয়। ছাত্ররা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, ভারত, শ্রীলঙ্কা এবং মায়ানমার দূতাবাসে স্মারকলিপি ও আবেদনপত্র বিলি করে। ৮ই মার্চ পশ্চিম লন্ডনে বাংলাদেশ মহিলা সমিতি গঠন করা হয়। এই সমিতি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে নানা সভার আয়োজন করত। আন্দোলনের কাজে ব্যবহৃত অধিকাংশ পোস্টার এই সমিতির মেয়েরাই লিখতেন। ইংল্যান্ডের বিভিন্ন শহরে বাংলাদেশ অ্যাকশনস কমিটি এবং বেঙ্গল স্টুডেন্টস অ্যাকশনস কমিটি গঠিত হয়। এসব কমিটির মাধ্যমে বিশ্ব জনমত গঠন ও ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের প্রয়োজনে সাহায্য দেওয়ার জন্য প্রচারণা চালানো হতে থাকে। নিক্সন প্রশাসন পাকিস্তানকে সমর্থন দিলেও সাধারণ মার্কিন জনগণ বাংলাদেশের মানুষ ও মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল ছিল। ২৯শে মার্চ ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বাঙালি কর্মকর্তাদের উদ্যোগে কংগ্রেসের সামনে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আমেরিকার দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী বাঙালি এই মিছিলে এসে যোগ দেন। কংগ্রেসের সামনে প্রায় ৩০০ বাঙালি সমবেত হন। বোস্টনে ইলেকট্রনিক্স বিষয়ক গবেষক রেজাউল হাসান ফিরোজ মুক্তি বাহিনীর প্রয়োজনের কথা ভেবে কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মুজিবনগর সরকারের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। মুক্তিযুদ্ধকে সহযোগিতা করার জন্য নিউ ইয়র্ক ও শিকাগোতে প্রায় ৩০টি সংগঠন গড়ে ওঠে। বিশ্ব জনমত গঠন ছাড়াও এসব সংগঠন মুক্তিযুদ্ধের জন্য তহবিল গঠন করতে থাকে। প্রবাসী বাঙালিদের পাশে দাঁড়িয়ে মার্কিন শিল্পীরা মুক্তিযুদ্ধের পক্ষে নানা জায়গায় কনসার্টের আয়োজন করে। নানা মার্কিন পেশাজীবী মুক্তিযুদ্ধে সহায়তা দানের জন্য বাংলাদেশ বন্ধু সমিতি গড়ে তোলেন। এই ছিল ২ নং কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে কাজ ৩ এবং কাজ ৪ এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।